আপনাদের সরাসরি নিয়ে এসেছি একটা জমিতে, যেখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা চাষি পাওয়ার উইডার মেশিন নিয়ে চলে এসেছে। এই কাজটা একমাত্র বর্ধমানের পারুলিয়ার কৈলাস মেশিনারি করতে পারে এবং প্রত্যেকটা চাষির কাছ থেকে আজ আমরা রিভিউ নেব। তারা এই মেশিন কিনে কতটা স্যাটিসফাইড, তারা সাবসিডি পেলো কিনা, তারা ক টাকা রোজগার করেছে, সমস্ত তথ্য থাকবে। এবং আমরা আজ পরিচয় করব কৈলাস মেশিনারি ওনার আমাদের দাদার সাথে। নমস্কার। নমস্কার। সুশীল দাস, আমার পারুলিয়া বাড়ি, বর্ধমান জেলা, পূর্বস্থলী থানা। আমার ফোন নাম্বার হচ্ছে 9732234019। আপনার দোকানের নাম হচ্ছে কৈলাস মেশিনারি। দাদা, আমরা পশ্চিমবঙ্গের মধ্যে এরকম ফার্মারদের এক জায়গায় জোগাড় করা কোনো জায়গায় দেখতে পাই না, একমাত্র আপনিই করতে পারেন। নতুন নতুন করে ভিডিও করি, নতুন নতুন কাস্টমার থাকবে আমার। ওকে, যারা একবার হবে তারা দ্বিতীয়বার হবে না। এবং একটা জিনিস আমরা জানি, আপনি এখানে চাষিদের সাবসিডিতে মেশিন করিয়ে দেন, 50% সাবসিডি পায় তারা। মানে 1 লাখ টাকার মেশিন হলে 50,000 টাকা, 50,000 টাকার মেশিন হলে 25,000 টাকা। চাষিরা বলবে। এবং এই মেশিন কিনে কি পারফরমেন্স সেটা আমরা আজকে জানবো। হ্যাঁ, চাষিরা সব বলবে, তারপর আমি আছি। ঠিক আছে, চলুন আমরা চাষির সঙ্গে কথা বলি। যে কোনো ব্যবসা করার আগে অবশ্যই সেটা যাচাই করে নেবেন, কারণ প্রত্যেকটি ব্যবসা ঝুঁকি সাপেক্ষ। দাদা, আপনার নাম? শিবশঙ্কর মজুমদার। আজ তো দেখছিলাম মেশিন নিয়ে সবার আগে আপনি মাঠে চাষ করছিলেন, ভীষণ এনার্জি আপনার। একটু বলুন তো, এই মেশিনটা কতদিন হলো নিয়েছেন? 4 মাস। 4 মাস হয়েছে। সাবসিডিতে? সাবসিডিতে কত টাকার মেশিন পেয়েছেন? সব হাফ টাকা দিয়েছি। কত টাকা? 27,500। 27,500 টাকা। মেশিনের দাম তাহলে 55,000 টাকা ছিল। ওকে, এইবার বলুন, এই মেশিন দিয়ে এখনো অবধি কি চাষ হলো? ক বিঘা হয়েছে? বিঘা হিসাব নেই, 70-80 ঘন্টা মতো আমি নিজের চাষ। 70-80 ঘন্টা হয়ে গেছে? আমার দুটো গাড়ি তো, এক সময় একটা নিতে হয়। আচ্ছা, দুখানা গাড়ি। আচ্ছা, বড় ট্রাক্টর তো কিনতে পারতেন, ছোট ট্রাক্টর কেন কিনলেন? ওটা পুঁজি নেই। পুঁজি নেই। এটাতে কি আপনার পুঁজিও ব্যালেন্স করছে, আবার চাষের কাজও করছে? ওকে, মোটামুটি দিনে ক টাকা রোজগার হয় মেশিন দিয়ে? করতে পারলে তো 3-4 হাজার টাকা করা কোনো ব্যাপার না, কিন্তু শরীর মানতে হবে। শরীর যত, শরীরে কত টাকা পারে, শরীর দিয়ে কত টাকা পারে একদিনে? 3,000 পর্যন্ত করেছেন। 3,000 পর্যন্ত করেছেন। শুনতে পেলেন, এই মেশিন দিয়ে চাষি 3,000 টাকা দিনে রোজগার করতে পেরেছে। প্লাস নিজস্ব চাষ আছে। একদিন পারা যাবে না। হ্যাঁ, সে প্রত্যেক দিন না হোক, অন্তত মাসে 15 দিন তো পারেন। ও নিজস্ব চাষ আছে, চাষ বাদ দিয়ে তাও লোকে চলতে যায়। এবার যাব পরের চাষির কাছে। তো দাদা, আপনার এবার মেশিন আমরা দেখতে এলাম। দাদা, আপনার পরিচয়টা দিন। আমার নাম হচ্ছে নিত্য গোপাল রায়। আচ্ছা, থাকেন? থাকি পারুলিয়াতেই। পারুলিয়াতেই থাকেন। আচ্ছা, এই মেশিন কতদিন হলো নেওয়া? আমার এই মাস তিনেক হয়েছে। সাবসিডিতে মনে হচ্ছে? হ্যাঁ, সাবসিডিতে পেয়েছেন। কত এইচপির মেশিন এটা? এটা 7.5 এইচপির মেশিন। তো মোটামুটি কত ঘন্টা চাষ হলো? এটা মোটামুটি গড় আমার নিজের নিয়ে 25-30 ঘন্টা। 25-30 ঘন্টা নিজের জমি চাষ হয়ে গেছে? নিজের নিয়ে, লোকের নিয়ে। আচ্ছা, এই গাড়ি মাত্র 3 মাসে 25-30 ঘন্টা চাষ অলরেডি করে ফেলেছেন। কি জন্য চাষ করেন? আমি বিশেষত ফুল চাষ করি বেশি। ফুল চাষ করেন? প্লাস লোকের চাষ করলে আমাদের এখানে কলা বাগান আছে, তো আম বাগান, লেবু বাগান। আচ্ছা, এমনকি বেগুনের জমি। আচ্ছা, যেসব জমিতে চাষ করতে যে মাটি দেওয়া হয়, বা ভেন্ডির জমিতে, তা এগুলো দিয়ে আমরা মাটি, মানে লোক লেবার লাগে না। আপনাকে একটা জিনিস জিজ্ঞাসা করব, এই মেশিন ফার্মাররা কেন নেয়? আপনি কেন কিনেছেন? বড় ট্রাক্টর তো ছিল বা অন্যান্য ব্যবস্থা ছিল, এই মেশিনটা কি সুবিধা করেছে আপনার? এইটার সুবিধা হচ্ছে, এখন বড় ট্রাক্টর যাওয়ার জন্য চারিদিকে ফসল হয়ে যাচ্ছে, এবার মাঝখানে অন্য কেউ একটা নিজের মর্জি মতো করবে, সে করতে পারে না। আচ্ছা, আর এই গাড়িটা এরকমই, ছোট একটা আলে দিয়ে নিয়ে যাওয়া যায়। প্লাস কেউ যদি মনে করে দুজনা চাগিয়ে নিয়ে যাবে, তাও নিয়ে যেতে পারে। ওকে, আর আপনার বড় গাড়িতে যেই রকম হবে, বরঞ্চ তার থেকে ভালো হবে এটাই। আচ্ছা, এটা চাষটা এতটাই। আর হচ্ছে কি, আপনার এটার যে বীজের যে জার্মিনেশনটা এত সুন্দর হয়, আপনি বড় গাড়ি ফেল মেরে যাবে। মানে ওই ধানের তোলা বীজ যেটা করে? ধান বলো না, যে কোনো বীজ। আচ্ছা, যেমন মটরশুঁটি বলুন, বা আপনি মুসুরি বলুন, সরষে বলুন, সমস্ত ক্ষেত্রে এই মেশিনটা ভালো কাজ করবে। সমস্ত ক্ষেত্রে। আচ্ছা, লেবার কস্টিং কি বাঁচাতে পারে? লেবার অনেক 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 অনেক, হাফের থেকে হাফ। আচ্ছা, হ্যাঁ। মানে কত টাকা বাঁচানো যায় একটু যদি বলেন এক চাষে? মোটামুটি একটা চাষে ন্যূনতম 12 থেকে 15,000 টাকা খরচ আছে। আর এটা যদি করে তার অর্ধেকের অর্ধেক, মোটামুটি 4,000 টাকা আপনার হয়ে যাবে। বাপরে, 12,000 কাজ 4,000 এই মেশিন কমপ্লিট হয়ে যাবে। সে নিজেই করতে হবে। বাহ, এর থেকে আর কি বেনিফিট? ওর গাড়ি নেওয়ার ঝোঁক হচ্ছে, তারকেশ্বর থেকে আমার এক কাস্টমার এসেছেন, উনি আমার থেকে গাড়ি নেন। গাড়ি নেওয়ার পর উনি চষে দেখবেন, এবার চষে দেখবে কোথায়। সেখানে ও কি করেছে, ও বললো আমার জমি আছে, ও কি করেছে বীজ সার ছিটি ফেলেছে, মুসুরি বুনেছে। ঠিক আছে। আচ্ছা, যেই ভদ্রলোক এসে, সেই ভদ্রলোক বলছে 2-4 হাজার বার বলছে যে তাহলে এবার গুটি দেন। বলেছিল আমাকে চাষ করে দেখিয়ে দিতে হবে।
তারপরে আমি তখন অতটা ইন্টারেস্ট ছিল না। তারপরে যখন আমি মেশিনটা নিজে হাতে ধরলাম, আগে ট্রাই করলাম অন্য একটা দিয়ে। আচ্ছা। আর এই শোরুম মালিক বললো এরকম তাহলে করে দাও, করে তোমারটাও হয়ে যাক, উনিও গাড়িটা নিয়ে যাক। চাষি বলতে তাই করে দাও, আমাকে দেখিয়ে দাও। তখন সেই গাড়িটা আমি ধরলাম, ধরার পরে দেখছি এ তো আচ্ছা জুত, বেশ ভালো। আর সেই জমিতে আমার বীজ একদম চারিদিকে চাষিরাও বলছে এইরকম মানে জার্মিনেশন বীজ আর কোথাও হয় না। বাহ, এত সুন্দর দুধ। তাও আবার কি ভেন্ডির জমি ছিল এরকম ডালাটা না। আচ্ছা আচ্ছা, সেইটা ভেঙে। ওকে, এখন আপনার প্রফেশন কি? আমার প্রফেশন এখন বর্তমানে আমি চাষ করি, ফুল চাষ করি। তার আগে কি ছিল? তার আগে সেটা পুরনো হয়ে গেছে। সেটা আমি একটা হোটেলে কাজ করতাম, একটা বড় হোটেলে। আচ্ছা, প্লাস মানে শেফ ছিলেন? আমি একটা নিজে ইন্ডিয়ান শেফ। বাহ, মানে শেফ আর চাষি হয়ে গেছে, এর থেকে আর বড় কি হতে পারে। এবার চলে আসবো পরের দাদার কাছে। দাদা, আপনার পরিচয়? আমার নাম শম্ভু ঘোষ, বাড়ি ইসবপুর। আচ্ছা, কত জমি চষেছেন? আমি 70-80 ঘন্টা করে বছরে কাজ করি। 3.5 বছর কিনেছি সেটা। বাবা, তার মানে মোটামুটি 400 ঘন্টা কাছে পৌঁছে গেলেন। আচ্ছা, তো এই মেশিন দিয়ে খুব কম খাই, হাফ লিটার চাইতেও কম পড়ে। হাফ লিটারের থেকেও কম? ঘন্টায় 1.5 বিঘে জমি চলছে। ভালো জমি হলে 1.5 বিঘে হবে, নাহলে খারাপ হলে 1 বিঘে 25 কাঠা জায়গা চলবে। মানে 50 টাকার তেলে আপনি 1.5 বিঘা জমি চষেন? 1.5 বিঘে জমি চষে। পয়সা কি বাড়িতে সব তুলে নিয়ে চলে যান নাকি? ওর সঙ্গে দিদির ব্যবসা আছে, যখন বাঘ পাই তখন যাই সবসময়। ওরে বাবা, সঙ্গে আপনি ঘোষও? হ্যাঁ, দিদি। এর থেকে আর কি হতে পারে? চাষি তাহলে কে বলেছে চাষি গরিব মানুষ? এই দেখুন আমরা সামনে দেখতে পাচ্ছি। চলুন আমরা এবার পরের চাষের কাছে যাব। সাবসিডি। দাদা, অনেকক্ষণ ধরে ওয়েট করিয়েছি, খুব কষ্ট দিয়েছি রোদ্দুরের মধ্যে। এবার জানবো আপনার ব্যাপারে। এই মেশিনটা কতদিন হলো নেওয়া? 6 মাস। 6 মাস। সামনে দেখতে পাচ্ছি বোর্ড লাগানো, তার মানে সাবসিডিতে নেওয়া? পশ্চিমবঙ্গ সরকার সাবসিডি দিয়েছে। কত টাকায় মেশিন পেলেন? আমি 55,000-এ কিনেছিলাম। আচ্ছা, 27,500 টাকা সাবসিডি। বাহ, এই মেশিনের কিনে লাভ হয়েছে নাকি মনে হচ্ছে মেশিন বেচে দেবো লোকসান হয়েছে? লাভ। কি লাভ হয়েছে? লাভ বলতে চাষে খুব ভালো, বড় ট্রাক্টরের কাজে এ অনেক ভালো। ভালো পারফরমেন্স? আচ্ছা, মানে মাটি ভালো করে? মাটি ভালো করে। আপনার কথা হচ্ছে সবজি চাষের পক্ষে খুব ভালো। আচ্ছা, খরচ বাঁচাতে পারে? ক টাকা খরচ বাঁচায় এক সবজির ফসলে? এক সবজির ফসলে বলতে আপনার এই জমিটা, এটা 10 থেকে 12 কাঠা জায়গা, দুবার দিলে আপনার বড় জোর 45 মিনিট টাইম লাগবে। আচ্ছা, ক টাকা সাশ্রয় হবে? তাতে আপনার খরচা পড়বে কত? একটা লেবারই ধরেন, একটা লেবারের দাম 200 কি 250 300 টাকা বাদ দেন। আচ্ছা, আর তেল ধরেন আপনার 600, 1 ঘন্টা চললে 600 গ্রাম তেল খাবে খালি? বাপরে, তার মানে তাও লাগে না। ঘন্টায় 300। আচ্ছা, 600 ধরেন দুয়ার দিকটি জমিটা। বাবা, 100 টাকাও খরচা হয় না। আর যেখানে বড় ট্রাক্টরে কত টাকা লাগতো? বড় ট্রাক্টরে এই জমিটা 500 টাকা নেবে। 500 টাকা নেবে, আর আপনার এখানে 50 টাকায় হয়ে যাবে, 100 টাকার মধ্যে হয়ে যাবে সব দিয়ে। তাহলে এর থেকে আর পারফরমেন্স কি ভালো হতে পারে? লংজিভিটি কি মনে হচ্ছে, যে মেশিন চালিয়ে কি মনে হচ্ছে? ভালো চলবে? ওকে। তো আর যেখান থেকে আপনি মেশিন নিয়েছেন সেই কি ভালো সার্ভিস দিচ্ছে? কোনো সমস্যা হলে হেল্প করছে? না, আমার গাড়ি এখনো কোনো সমস্যা হয়নি, মানে যেতেই হয়নি তার কাছে। যাক, মেশিন নিয়ে আপনি স্যাটিসফাইড তো? ওকে, এবার যাবো পরের চাষের কাছে। আজ আমরা এমন ইন্টারভিউ নেবো আপনারা দেখতে দেখতে হাঁপিয়ে যাবেন, কিন্তু আমরা শেষ করবো না, কারণ চাষিদের পেয়েছি আজকে আমরা। দাদা, আপনার নাম? আমার নাম মন্টু দাস। মন্টু দাস, আপনার এই মেশিনটা কতদিন হলো নেওয়া? 6 থেকে 7 মাস। 6 থেকে 7 মাস। দেখে যা মনে হচ্ছে অন্তত 100 ঘন্টার উপরে চালানো হয়ে গেছে। 70 আপ হয়ে গেছে। আচ্ছা, তো মোটামুটি এই মেশিন ক টাকা আপনার খরচ বাঁচালো? এটা আমি তো ভর্তুকিতে নিয়েছি, তো এটা আমার পড়েছিল 27,500 টাকা। আচ্ছা, 55,000 টাকা দাম, তো হাফ টাকা পেয়ে গেছি। তো এটা আমার অনেক ভালো লাভ হয়েছে, তার কারণে আমার নিজের টুকটাক চাষ করা যায় এবং লোকের জমি চাষ করেছি। এবং মানে যেখানে লেবার 500 টাকা লেবার লাগতো, সেখানে 100 টাকা খরচা করলে আমাকে হয়ে যাচ্ছে। 400 টাকা বাঁচাতে পারছেন 400 টাকা পার বিঘাতে? বছরে কতবার আর কি জমিতে লাগে লেবার লাগাতে হয়, বা কতবার চাষ করতে হয়? সেটা তো হিসাব থাকে না, ধরুন মানে যতবার মানে এক চাষে ক টাকা বাঁচানো যায় একটা এই মেশিন থাকলে? আপনার মোটামুটি 3টে লেবার, 10টা লেবারের কাজও একাই করে দেবে। 10 লেবারের কাজ একাই করে দেবে। ওকে, তো আপনি এই মেশিনটা নিয়ে স্যাটিসফাইড? হ্যাঁ, স্যাটিসফাইড। এবং সাবসিডি পেয়ে, সাবসিডি কিভাবে হলো? সাবসিডি সব সুশীলদাই করে দিয়েছিল। সুশীলদাই করে দিয়েছে? আমাকে অনলাইনে খাটতে হয়নি, শুধু কাগজপত্র এসে জমা দিয়েছি, যা করেছে সব সুশীলদা করে দিয়েছে। এবার চলে আসবো আমরা পরের চাষির কাছে। তো সুশীলদা, আমরা আরো একজন চাষিকে পেলাম, আপনি এবার এই চাষির ব্যাপারে একটুখানি বলুন। এই চাষি ও নিজস্ব জমি নেই। আচ্ছা, পরের 15 বিঘে জমি লিজ নিয়ে চাষ করে। এবার এ খুব গরিব মানুষ, ঠিক আছে, গরিব মানুষ। আমার কাছে অনেক দিন এসছে যে দাদা আমার একটা গাড়ি দেন, আমি আস্তে আস্তে টাকা দেবো। করতে করতে যাক, গরিব মানুষ, উনি প্রথমে মানে আমাকে 25,000 টাকা দিয়েছিলেন। আচ্ছা, দিয়ে গাড়ি নিয়ে গেছেন,
গাড়ি চালাচ্ছেন, আমাকেও টাকাও দিচ্ছেন, চাষ করে টাকা শোধ করে দিচ্ছেন। দিচ্ছেন। এবার চাষির মুখে শুনে নেন আমি কতটুকু হেল্প করেছি। তো দাদা, আমি দাদার হেল্প জানতে চাইবো না, আপনি মেশিনটা পেয়ে আপনার কি হেল্প হয়েছে সেটা বলুন। আগে ট্রাক্টরকে মানে যত খড়ে অনেক পয়সা লাগাতে, তো এখন পয়সা অনেক কম। ক টাকা খরচ হতে ক টাকা বাঁচছে? আগে প্রায় আমার 30-35 হাজার টাকা লেগে যেত। আচ্ছা, এখন 2-5 হাজার টাকা কমপ্লিট হয়ে যাচ্ছে। 2-5 হাজার টাকা আপনার খরচ হয়ে যাচ্ছে কমপ্লিট পুরো, যেখানে 30 হাজার টাকা খরচা করতেন। এবার চলে আসবো না পরের চাষের কাছে। দাদা অনেক ক্লান্ত হয়ে পড়েছেন, অনেকক্ষণ বসে আছেন, এবার দাদার একটু ইন্টারভিউ নেব। দাদা, এই মেশিন তো মনে হচ্ছে অনেক কদিনই কেনা হয়েছে, ক বছর হলো? এই 6 মাস চলছে। 6 মাস হয়ে গেল। 6 মাসে ক বিঘা চাষ করেছেন? বিঘা 30 চাষ করেছেন। আর আপনাকে দেখে মনে হচ্ছে একটু বয়স্ক মানুষ আপনি। কত বয়স হলো? 60 বছর। 60 বছর বয়স, এখন এই মেশিন দিয়ে চাষ করতে পারছেন? হ্যাঁ, করছে তো। লোকে অনেকে বলে যে এই মেশিন প্রচন্ড ভাইব্রেট করে, শরীরে কষ্ট হয়, কিন্তু সেটা সহ্য করতে হয়। সহ্য করতে হয়। এই মেশিন চালিয়ে কি আপনি স্যাটিসফাইড, কি খুশি হয়েছেন? খুশি তো হয়েছি। লোকের জমি চাষ করেন না নিজের জমি চাষ করেন? নিজের কোনো জমি নেই, পরের জমি চাষ করে। পরের জমি চাষ করেন। দিনে ক টাকা সব থেকে বেশি রোজগার করেছেন? ওই দেখা যাচ্ছে 2500 টাকা, 2000 টাকা এরা একদিনে করেছেন। আর সর্বনিম্ন ক টাকা করেছেন? দেখা যাচ্ছে 400 টাকা। 400-450 টাকা গেলে 400-450 ইনকাম হয়। এবার যাবো একটু পরের চাষের কাছে। কত হলো দাদা? চাষ না বয়স? 61 বছর। ওকে, মেশিন কত বছর বয়স? মেশিন 8 মাস মতো হবে। 8 মাস হলো। মেশিন কি সাবসিডিতে নেওয়া? না, ক্যাশে। ক্যাশে নেওয়া। কত পড়েছিল? 90,000। 90,000। কিসের, ডিজেল ইঞ্জিন না পেট্রোল ইঞ্জিন? ডিজেল ইঞ্জিন। তেল কতটা খাই? 1 লিটার একটু কম খাই। 1 লিটার একটু কম খাই। ঘন্টায় কত বিঘা হয়? ও 25 কাঠা মতো হবে। 25 কাঠা হয়ে যাবে। আচ্ছা, একদিন বাড়ি থেকে বেরোলে ক টাকা রোজগার করে বাড়ি ফেরেন? ও 500 টাকা তো আছেই। 500 টাকা আছেই ন্যূনতম। আর সবচেয়ে বেশি কত হয়েছে? 1800, 1900, 2000 টাকা। 2000 টাকা হয়েছে। আর তেল খরচা কত গেছে তার মধ্যে? ওই তো 100 টাকা ধরো, এখন মিনিমাম 100 টাকা। 100 টাকা ঘন্টাতে খরচ আছে। ওকে, তো আমরা চলে যাবো এবার পরের চাষের কাছে। মেশিন দেখে মনে হচ্ছে আপনি নতুন চাষি। 3 মাস হয়েছে। 3 মাস হয়েছে। 4 মাস। এর আগে কি চাষ করার অভিজ্ঞতা ছিল এই মেশিনে? ছিল না, নিয়েছিলি চাষ করতে। নতুন নিয়েছেন? ইউটিউবে ভিডিও দেখে নিয়েছেন নাকি আগে থেকে জেনে শুনে তারপর নিয়েছেন? পরিচিত লোক আগে থেকে চিনতেন? সাবসিডিতে পেলেন না কি ক্যাশে নিলেন? ক্যাশে নিলেন। কত বললো মেশিন? 83। তো নিজের জমি না অপর জমি চাষ করেন? নিজের জমি। ক বিঘা আছে? 8 বিঘা। 8 বিঘা। কি চাষ করেন? সবজি চাষ। সবজি চাষ আর কপি, এসব ফুলকপি, বাঁধাকপি, এই সমস্ত চাষ করেন। ওকে, কত টাকা বাঁচাচ্ছেন? লোকে দিয়ে করাতে হলে ক টাকা লাগতো আর সেটা ক টাকা বাঁচালেন? 7-8 টাকা লাগতো 3 ঘন্টায়, 100 টাকা করে ঘন্টায় খরচা। বাহ, তোমার 7-8 হাজার টাকার খরচ, 100 টাকা ঘন্টায় আর কি আপনার হয়ে যাচ্ছে কাজ। এর থেকে আর ভালো কি হতে পারে? এইবার মিস্ত্রিদের নেবো, মিস্ত্রিরা ঠিকঠাক কাজ করছে কিনা সেটা জানবো। কোনো পশ্চিমবাংলার এমন কোনো জেলা নেই যে আপনি জাননি। অনেক জেলায়, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, দিকে সব জায়গায় গিয়ে শাড়ি দিয়ে আসেন। হ্যাঁ, শাড়ি দিয়ে। ওকে, কমন একটা সমস্যা যে সব মেশিনেই মোটামুটি এই ধরনের একটা প্রবলেম দেখা যায়, সেটা কি সমস্যা? সমস্যায় একটু তেলের গন্ডগোল করলে আপনার নজেল এলিমেন্টগুলো নষ্ট হয় বেশি। আচ্ছা, ওগুলো ধরেন যদি ঠিকঠাক চাষি তেলটা পরিষ্কার ড্রামে নিয়ে এসে যদি ট্যাঙ্কিতে ভরে, হ্যাঁ, ওই তেলটা দিলে চালালে আপনার ইঞ্জিনে কোনো সমস্যা আসছে না। আর দ্বিতীয় কথা, চাষি যদি দেখা যাচ্ছে ইঞ্জিনের মোবিলটা আর গিয়ার অয়েল এই দুটো জিনিস লক্ষ্য রাখে, তাহলে ওনাদের টাইমে বদলায়। আর চেক করতে হবে চালানোর সঙ্গে সঙ্গে, যে আজকে চাষ দিতে নিয়ে গিয়ে যাচ্ছে তখন একবার চেক করে দেখলো যে কত দূর আছে কি নেই সেটা দেখা। আর তেলটা পরিষ্কার তেল ভরতে হবে, কোনো ময়লা জল মিশ্রিত কোনো তেল, নোংরা জিনিস ভরা যাবে না। তাহলে মেশিনের পারফরম্যান্স সবথেকে ভালো থাকবে। আর মেশিনে হাতও দিতে হবে না চালানোর জন্য। না, ফার্মারের কাছে গিয়ে চালানো শিখিয়ে দিয়ে আসো? না, আমি অ্যাকচুয়ালি দোকানে থাকি। আচ্ছা, দোকানে যেসব কাস্টমার আসে মেশিন নিয়ে তাদের আমি রিপেয়ার করি, যেটিও থাকে। আচ্ছা, দোকানে বসে তোমরা ঠিক করে দাও। ওকে, ওটা হচ্ছে আমার মামা। আচ্ছা, আর তুমি দোকানের সঙ্গে রিলেটিভ এই দোকানের? আমার পিসামশাই হয়। আচ্ছা, সেইখানেই তুমি থাকো? আমি থাকি। ওকে, এবার চলে আসবো দাদার কাছে।
তো কৈলাস মেশিনের সঙ্গে কতদিন যুক্ত? আমি ম্যাক্সিমাম 3 বছর থেকে যুক্ত আছি। আচ্ছা, পাউডারের কাজ করেন? হ্যাঁ। আচ্ছা, কি ধরনের আর কি কাজ সার্ভিস আপনি দেন? আমি এই যে সার্ভিসগুলো যে আমাদের যে পাউডারগুলো আমাদের কৈলাস মেশিন যারা নেয় এবং যারা অনলাইনে বুক করে, তো ওনাদের সঙ্গে আমাদের ওনার যেভাবে কথা বলে ডেলিভারির কথা, তো সেসব ডেলিভারিগুলো আমি দিই। আপনি ডেলিভারি দিতে? হ্যাঁ, আমি ডেলিভারি দিই। আচ্ছা, আর ওখানে গিয়ে চাষিকে চালিয়ে দেখানো, শিখিয়ে দিয়ে আসা, সেগুলো আপনি করেন? এগুলো অ্যাকচুয়ালি কথা হচ্ছে আমি ডেলিভারি দিই এবং আমার দায়িত্ব আছে আমি ডেলিভারি দেওয়ার পরে চাষিকে আমি কিভাবে গাড়ি চালাতে হবে, কিভাবে গাড়িটাকে রাখতে হবে, কিভাবে মোবিল চেঞ্জ করতে হবে, এগুলো পুরোটা আমি আইডিয়া ওনাদেরকে দিয়ে আসি। মানে ওখানে গিয়ে 1-2 ঘন্টা পারফরমেন্স দেওয়ার পর তারপরে আপনারা ফিরছেন? হ্যাঁ, যত সময় আমি ওনাদেরকে পারফরমেন্স মানে যতক্ষণ বুঝতে না পারবে ততক্ষণের সঙ্গে থাকবেন। এতে আমার একদিন যদি লাগে আমি তাই দিয়ে আসবো। যেমন আমি দিয়ে এসেছি আমাদের পারুলিয়া থেকে বোলপুরে আমি মেশিন দিয়ে এসেছি, মেশিন দিয়ে ট্রাক্টর দিয়ে এসেছি। ট্রাক্টর অনেকে বলেছে মাটি হবে না, আমি বললাম যে যিনি মেশিন নিয়েছে তাকে বললাম আপনার কোনো ঘাবড়াবার কোনো দরকার নেই, আমি যখন এসেছি এবং কৈলাস মেশিনে আমাদের সঙ্গে আছে যখন, আপনাকে অবশ্যই মাটি করে দেখিয়ে দেবে। মাটি না হয় মেশিন ফেরত নিয়ে চলে যাবো আমি বলেছিলাম। হ্যাঁ, আমি বলেছিলাম যে মাটি যদি না হয় আমরা মেশিন ফেরত নিয়ে দেবো এবং আপনাদের আমরা পয়সা নেব না। তো আমরা চলে আসবো আরেকজন মানুষকে, একজন হুজুর মানুষ এসছেন, আপনার একটুখানি পরিচয়টা যদি একটু দেন। আমার পরিচয় দেখুন, আমার বাড়ি পূর্ব বর্ধমান জেলার জামালপুর রায়না থানা, মানে জামালপুর থানার গ্রামের নাম হচ্ছে সাতঘড়িয়া। আচ্ছা, পঞ্চায়েত জারগ্রাম। আমি 5 বিঘে জমির চাষি এবং একজন ইমাম সাহেব, এবং যে নিজে থেকে ওই 5 বিঘে জমি নিজের হাতেই চাষ করি। আচ্ছা, হ্যাঁ। তো ওই গাড়ির জন্য একটু আমার দরকার ছিল। মানে এই গাড়ি আপনার নেই? না, আমার গাড়ি নেই, এখন পর্যন্ত নেই, তবে আমি ভিডিও আপনাদেরকে কেনার ইচ্ছায় আছি। তো আমরা জানি কৈলাস মেশিনারি মানেই হচ্ছে সাবসিডিতে মেশিন পাওয়া। তো আপনারা কিভাবে সাবসিডি পাবেন এবং কিভাবে এখানে যোগাযোগ করবেন আমরা একটু সোনুদার সাথে জেনে নিই। সোনু, তুমি যদি একটুখানি বলো। ভিডিওর মাধ্যমে যারা যারা দেখছে তাদেরকে বলি 2 সপ্তাহ বা 3 সপ্তাহ পরেই আমাদের পোর্টালটা চালু হচ্ছে। তো যারা সাবসিডিতে গাড়ি নেওয়ার ইচ্ছুক 50% সাবসিডিতে, তো তারা এই ভিডিও দেখে আমাকে সাথে সাথে যাতে ডকুমেন্টসগুলো পাঠানোর পর আমি সেগুলো সেভ করে রাখবো। শুরু হলে আমি তাদের ডকুমেন্টস। আচ্ছা, মানে 1 লাখ টাকা গাড়ি হলে 50,000 টাকাই পাবে, 55,000 টাকা গাড়ি হলে 27,500 টাকায় পেয়ে যাবে। বাহ, তার মানে পুরো 50% সাবসিডি করিয়ে দেওয়া গাড়ি নয়, খড় কাটা মেশিন, ধান কাটা মেশিন, সমস্ত রকম জল তোলা হুন্ডা থেকে শুরু করে সবকিছু, ব্যাটারি স্প্রে, মানে চাষের জন্য যা যা লাগে সবকিছু পাবে। এটা মানে কিসের থ্রুতে হয় সাবসিডিটা? এটা যে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের একটা কৃষি বিভাগের একটা প্রকল্প আছে, যেটা যে মাটির কথা, ঠিক সেখান থেকেই প্রতি বছর 2টো করে আমাদের হয়, ফার্স্ট পেজ আর সেকেন্ড পেজ। আচ্ছা, মানে বছর 2বার করে হয়। তো আমাদের গেল বছর 2বার হয়ে গেছে, এবছরও ফার্স্ট পেজটা হয়ে গেছে, সেকেন্ড পেজটা আমাদের আগামী হয়তো ভোটের কারণে আমাদের পিছিয়ে দিয়েছে, মানে আরও আগে দিয়েছে, যেটা সেপ্টেম্বরে হতো সেটা আমাদের হয়তো জুলাই হচ্ছে। আচ্ছা, এবার প্রশ্ন করবো, ফার্স্ট পেজে কতগুলো চাষি সাবসিডি পেলো তোমাদের এখান থেকে? ফার্স্ট পেজে মিনিমাম ধরে 110-15। 110। আর সেকেন্ডে কি মনে হচ্ছে কত চাষি করতে পারবে? সেকেন্ডে তো একটা লিমিট ছিল, তো সেই জন্য। আচ্ছা, সবাই তো করতে পারেনি, তার জন্য সবার ডকুমেন্টস এখনো পর্যন্ত 80-90টা ডকুমেন্টস আমার কাছে পড়ে আছে। আচ্ছা, সেগুলো এই সিজনে আমি করে দেবো। এই সিজনে করা যাবে? মোটামুটি কতজনকে করানোর সম্ভাবনা আছে এই সিজনে? এই সিজনে তো মোটামুটি 150 হয়ে যাবে। তাহলে যারা এই মুহূর্তে সাবসিডিতে মেশিন নিতে চান এবং পশ্চিমবঙ্গের যে কোনো জায়গায় থাকুন না কেন, আপনারা কিন্তু এখান থেকে সাবসিডি পাবেন। যে কোনো জায়গায় হবে তো? পশ্চিমবঙ্গ যে কোনো জায়গায়। আমার ভিডিও থেকে এসেছে? হ্যাঁ, তোমার ভিডিও থেকে এসেছে, তাদেরকে আমি ডিসকাউন্টও করে দিয়েছি। ডিসকাউন্টও করে দিয়েছি? ওকে ওকে, যেটা আগের বার বলা হয়েছিল যে ভিডিও থেকে যারা আসবে একটা অফার বা ডিসকাউন্ট পাবে, আমি এখন করে দিচ্ছি। আচ্ছা, আর যারা ভাবছেন যে আমি এখন ডকুমেন্টসটা পাঠাবো না, আমি পরে পাঠাবো, তারা আমার কৈলাস মেশিনারি যে পার্সোনাল ইউটিউব চ্যানেল, যেটা এগ্রিটেক বেঙ্গলি, ওটাতে আমি ঠিক পোর্টাল যখনই শুরু হবে তার 15 দিন আমি অ্যালার্ট করে দেবো ওখানে। ওকে, তাহলে চ্যানেলটা ফলো রাখবেন, সেখানে সাথে সাথে জানতে পারবেন কবে পোর্টাল খুলছে এবং সেখান থেকে আপনারা কাস্টমারদের ফিডব্যাকও পর্যন্ত পাবেন যে তারা কারা কারা পেয়ে গেল সাবসিডিতে মেশিন। তো এখানে যারা আসবে কিভাবে যোগাযোগ করবে? সরাসরি যদি আসতে চান, যদি কেউ যদি কলকাতা থেকে আসতে যায়, হ্যাঁ, হাওড়া থেকে কাটোয়া লোকাল এক ট্রেনে আমার নবদ্বীপের পরে হচ্ছে আমাদের স্টেশন পুরস্থলী। আচ্ছা আচ্ছা, কেউ যদি মুর্শিদাবাদ সাইড থেকে আসতে যায়, ট্রেন ধরে কাটোয়া থেকে 4টে স্টেশন পর পুরস্থলী। আচ্ছা, আর এদিকে তো ধরুন বর্ধমান, নর্থ বেঙ্গল যেখান থেকে আসুন না কেন, তারা কৃষ্ণনগরে নেমে ওখান থেকে চলে আসবে আপনাদের এখানে। আসাম থেকে এসেছিল। আচ্ছা, তো আসামে আমি জায়গাটা খেয়াল নেই, অনেকদিন আগে এসেছিল। আচ্ছা, তো ওখানে উনি এখানে তো রিলেটিভ ছিল, সেই থ্রুতে উনি এখানে আমাকে ফোন করে, ওনার রিলেটিভ বাড়িতেই ছিল, তো এসেছিল। এখান থেকে মেশিন নিয়ে গেছে সে? হ্যাঁ, এখান থেকে মেশিন নিয়ে গেছে। ওকে, কি যারা সাবসিডি ছাড়া এমনি ডাইরেক্ট মেশিন নিতে চায় তাদের জন্য কি কোনো অফার থাকছে? একদম। কি অফার থাকবে যদি একটু বলে দেওয়া যায়? থেকে যে আসবে আমি বলে দিয়েছি, যেটা আমাদের
আমি লাইভে মানে ভিডিও লাইভেই বলছি, যেটা আমাদের 35,000 দাম ছিল সেটা আমরা এখন 35,000 দিচ্ছি। 45,000টা 35,000, 10,000 করে ডিসকাউন্ট দিচ্ছি। বাহ, এর থেকে আর আশা কি করা যেতে পারে এত সুন্দর যদি অফারের মধ্যে দেয়। সাথে যদি দূরে কোথাও বাড়ি হয় তাহলে আমি ডেলিভারিটা ফ্রি করে দেবো। ডেলিভারিও ফ্রি থাকবে তার সাথে। ওকে, সর্বনিম্ন কত টাকায় মেশিন পাওয়া যাবে? আমাদের এখান থেকে 30,000 থেকে স্টার্টিং। 30,000 থেকে স্টার্টিং। আপনি কত টাকা পর্যন্ত আছে? আমার কাছে এখানে 1,40,000। আচ্ছা, আর আমাদের এবছর পোর্টালে আসতে চলেছে নতুন একটা সোনালিকা রোটার। সোনালিকা রোটার? রোটার, আচ্ছা। এটাও পোর্টালে উঠবে এবছর। পোর্টালে এটা সাপ্লাই ফ্রন্ট রোটার না ব্যাক রোটার? যেটা ফ্রন্ট রোটার বলে, ব্যাক রোটার দুটোই আসবে। দুটোই আসবে, আচ্ছা। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। যারা পূর্ব বর্ধমান থেকে মেশিন নিতে চান, পারুলিয়ার কৈলাস মেশিনারি অবশ্যই একবার ভিজিট করবেন। যদি কোনো আপনারা অলরেডি যারা এখান থেকে মেশিন কিনেছেন এবং এখানকার মেশিন কিনে আপনাদের কীরকম লেগেছে আপনারা আমাদের সঙ্গে কমেন্ট করে জানান। যারা অলরেডি পুরনো কাস্টমার তারা কমেন্ট করলে নতুন কাস্টমাররা জানতে পারবে এখানকার মেশিনারি কোম্পানির ব্যবহার কেমন। আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে নতুন টপিক নিয়ে ফিরে আসবো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।